হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার। শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ করব খুবই কম মশলা দিয়ে ঝিঙে আলু দিয়ে ভাঙান মাছের পাতলা ঝোল। দুটো ঝিঙেকে খোসা ছাড়িয়ে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। মাছের ঝোলের আলু তাই একটু লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। ভাঙান মাছ, যেটাকে আমরা পার্শে মাছের দাদা বলে চিনি, আপনাদের কাছে এই মাছ কী নামে পরিচিত কমেন্ট করে জানাবেন। নুন হলুদ মাখিয়ে রেখেছি। হলুদ লাগবে পরিমাণ মতো। 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। 1/4 টিস্পুন জিরে ও রাঁধুনি নিয়েছি ফোড়নের জন্য। বাটা মশলার জন্য নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে ও 8 থেকে 10টা গোলমরিচ। আর নুন তো পরিমাণ মতো থাকছেই। প্রথমে কড়াইতে তেলটাকে গরম করে নেব, তারপরে মাছগুলোকে প্রথমে ভেজে নেব। এদিকে মাছ ভাজা হোক, মশলাটা শিলনোড়াতে বেটে নেব। জিরে ধনে গোলমরিচের সাথে কাঁচা লঙ্কাটাকেও বেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, দেখুন, তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই জিরে রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। ফোড়ন রেডি হলে আলুগুলোকে দিয়ে দেব। একটু ভেজে নেব নেড়ে চেড়ে। আলু ভাজা হলে ওর মধ্যেই ঝিঙে দিয়ে দেব। আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এবার হলুদ দেব, নুন দেব পরিমাণ মতো। আবারও একটু ভেজে নেব। এবার গরম জল দিয়ে দেব। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব মিনিট 2। এবার ভাজা মাছ দেব। আবারও ঢাকা দিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। এবার বাটা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে দেব। তারপরে আবারও একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ব্যাস দেখুন, ঝিঙে আলু দিয়ে ভাঙান মাছের পাতলা ঝোল আমাদের একদম রেডি। দুপুরবেলা গরম ভাতের পাতে এইরকম পাতলা ঝোল হলে কিন্তু দারুণ জমে যায়। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।